ঘরের মাঠে সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নাকি শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই? কোন পথে হাঁটবে বাংলাদেশের ফুটবল? নাকি ভয় আর অনিশ্চয়তার দোলাচলে শেষ হয়ে যাবে এশিয়ান কাপে খেলার স্বপ্নটাও? মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য এক বিশাল আন্তর্জাতিক পরীক্ষা। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে নিজেদের অভিজ্ঞতা বাড়িয়ে নেওয়ার এর চেয়ে বড় সুযোগ আর কী বা হতে পারে? কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে অন্য খবর। হেড কোচ থমাস জুলের মনোযোগ নাকি শুধুই সাব চ্যাম্পিয়নশিপকে ঘিরে। সাপে নজর দিতে গিয়ে এশিয়ান কাপ থেকে এড়িয়ে চলার যে গুঞ্জন উঠেছে তাতে প্রশ্ন জাগছে বাফুফের মন মানসিকতাও নিয়ে। কখনো শোনা যাচ্ছে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে, আবার কখনো শোনা যাচ্ছে বাফুফে এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ফিফাকে জানায়নি। তবে বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ জানিয়েছে সবকিছুর সমাধান মিলবে নির্বাহী কমিটির বৈঠকের পর। বৈঠক শেষে সিদ্ধান্ত নিয়েই তবে আনুষ্ঠানিকভাবে জানানো হবে ফিফাকে। কোচ থমাস জুলিও জানিয়েছে শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে বাংলাদেশ সবসময় আগ্রহী। তবে শেষ পর্যন্ত লাল সবুজের প্রতিনিধিরা এশিয়ান কাপের মাঠে নামবে কিনা তা এখনও অনিশ্চয়তার মেঘে ঢাকা। এখানেই বড় প্রশ্ন, ভারত যখন আন্তর্জাতিক ফুটবলে নিজেদের মান বাড়াতে ব্রাজিল কিংবা কেপ ভার্দের মতো বিশ্বমানের পরাশক্তিদের বিপক্ষে মাঠে নামার সাহস দেখাচ্ছে, তখন আমাদের কিসের এত দ্বিধা? মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো আঞ্চলিক দলগুলোর মুখোমুখি হতে আমাদের কিসের এত ভয়? আন্তর্জাতিক ফুটবলে উন্নতি করতে হলে ভয় কাটিয়ে বড় মঞ্চে লড়াই করার মানসিকতা কি হবে কখনোই তৈরি হবে না বাংলাদেশের? সব উত্তর মিলবে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকের পরেই। ফুটবল প্রেমীদের নজর এখন সেই সিদ্ধান্তের দিকেই। বাংলাদেশ কি এশিয়ান কাপের মাঠে নামবে নাকি আবারও সাপের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে? আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।